বোকা মুরগি আর বুদ্ধিমান মোরগের গল্প। এক যে ছিল ছোট্ট রোগা মুরগি, সে ছিল ভারী বোকা। সবাই তাকে দূরছাই করত। সবাই তাকে বলতো, তুই কিচ্ছু জানিস না। মাঠে খেলার সময় বড় মুরগি তাকে দিয়ে অনেক কাজ করাতো। তাই ছোট রোগা মুরগির ভারী দুঃখ, তার কেউ নেই। এইভাবে একদিন অন্য মুরগিদের জ্বালায় বিরক্ত হয়ে সে বনে গেল। সেখানে গিয়ে মুরগি খুব ঝামেলায় পড়ল। কোথায় থাকবে, কি খাবে? তখন সেই রোগা ছোট মুরগির কাছে এলো একটা চালাক শিয়াল। সেই শিয়াল একটি বড় গাছের গোড়ায় কোটরে সেই মুরগির থাকার বন্দোবস্ত করে দিল। গ্রাম থেকে দানা দিল মুরগিকে। এমনি করে অনেক দিন গেল। রোগা ছোট মুরগি সুখেই আছে, মোটাসোটাও হয়েছে। শিয়াল রোজ খোঁজ নেয়। একদিন গোসল করতে নদীতে যাবার পথে মুরগির সঙ্গে দেখা হলো ঝাঁকড়া চুলো এক বড় মোরগের। তারপর থেকে মুরগি রোজ সেই বড় মোরগের সঙ্গে গল্প করে। একদিন শিয়াল লুকিয়ে থেকে সেই মোরগ আর মুরগির গল্প করা দেখতে পেল। মুরগিকে ডেকে শিয়াল বলল, তুই তো বোকা, তাই জানিস না ওই বেটা বড় মোরগ আসলে তোকে মোটাসোটা দেখে ভুলিয়ে ভালিয়ে একদিন তোকে রোস্ট বানিয়ে খাবে। এ কথা শুনে মুরগি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, ভাগ্যিস শিয়াল ছিল, মোরগ কত বদমাশ। শিয়াল তাকে খাবার দিয়েছে, থাকার ব্যবস্থা করেছে। শিয়াল কত ভালো। তারপর থেকে মুরগি আর গোসল করতে যায় না। এদিকে বড় মোরগ বসে ভাবে, মুরগির হলো কি? তারপর অনেক খুঁজে একদিন হাজির হলো সেই গাছের কোটরে থাকা মুরগির কাছে। মোরগ বলল, কি ব্যাপার মুরগি, তুমি নদীতে গোসল করতে যাও না কেন? মোরগকে দেখে মুরগি মুখ ভার করে বলল, আমার খুশি। মোরগ তখন বলল, এত সাজুগুজু করে বসে আছো কেন? মুরগি বলল, আজ শিয়ালের বাড়ি নেমন্তন্ন। এই বলে গটগটিয়ে মুরগি এগোলো। মোরগ ছিল খুব বুদ্ধিমান। সে মুরগির পিছনে পিছনে গেল শিয়ালের বাড়ি। ওদিকে শিয়ালের বাড়ি পৌঁছতেই শিয়াল আর তার ছানা ঘিরে ধরল মুরগিকে। মুরগি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। এই দেখে শিয়াল খিক খিক করে হেসে বলল, বোকা মুরগি, মোরগ কখনো মুরগি খায়? শিয়াল খায়। একদিন তোকে খাইয়ে দাইয়ে মোটা করেছি, মোরগকে ভাগিয়েছি, এখন তোকে আমরা খাবো। মুরগি খুব কাঁদল। মোরগের কথা মনে পড়ল তার। এই সময় ঝুঁটিওয়ালা সেই বড় মোরগ এসে শিয়াল আর তার ছানাকে তেড়ে গেল। নখ দিয়ে খুঁচিয়ে দিল শিয়ালের সারা শরীর। শিয়াল আর তার ছানা দৌড়ে পালালো জঙ্গলের দিকে। তারপর থেকে মোরগ আর মুরগি হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হলো। শিয়াল আর ধারে পাশেও আসতে পারল না।